হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজ আমরা চলে এসেছি আমাদের একদম কাছের শহর করিমপুর। আজ আপনাদেরকে আমাদের এই করিমপুর শহরটা সম্পূর্ণ ঘুরে দেখাবো ইনশাল্লাহ। তো আপনারা ভিডিওটির সাথে থাকুন, পাশে থাকুন। তো আমরা এখন চলে যাচ্ছি করিমপুর পেট্রোল পাম্পের দিকে। আমাদের গাড়িতে বেশি তেল নেই, তাই একটু তেল ভরে নেওয়ার জন্য চলে আসলাম করিমপুর পেট্রোল পাম্প। তো এখানে কাকা তেল দিচ্ছে, আমরা লাইনে দাঁড়িয়ে আছি, একটু দেরি হবে। তো আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, কেউ স্কিপ করবেন না। তো আমরা তাকে বলে দিলাম কত টাকার তেল নেব। আমরা মাত্র 90 টাকার তেল নেব, সেটা বলে দিলাম। উনি আমাদেরকে তেলটা দিচ্ছেন। এই যে তেল ভরে নেওয়া হয়ে গেল, তেল ভরা কমপ্লিট। চলে গেলাম এখন আমরা করিমপুর বাস স্ট্যান্ডের দিকে। পুরাতন বাস স্ট্যান্ড, যেখানে এর আগে পুরাতন বাস স্ট্যান্ড ছিল, সেদিকেই চলে যাচ্ছি। এখন আমরা পুরাতন বাস স্ট্যান্ডের দিকে যাব বলতে গেলে আমরা তো বিশেষ কাজের জন্য এসেছি, শুধু শুধু ঘুরতে আসিনি। একটা কথা মাথায় রাখবেন, বাঙালি বিনা স্বার্থে ঘোরে না। তো বন্ধুরা, আমরা মূলত কানাইলালে একটু দরকার ছিল। কানাইলাল, যেখানে ফটো এক্স-রে করা হয়, সেখানে আমাদের একটা রক্ত পরীক্ষা করতে দিয়েছি, তার রিপোর্টটা নেবার জন্য এসেছি। এখন আমরা চলে যাচ্ছি কানাইলালের দিকে। আমরা চলে এসেছি সেখানে। রাস্তায় ব্যাপক ভিড়, তাই। তো বন্ধুরা, আমাদের কানাইলাল থেকে রিপোর্ট নেওয়া কমপ্লিট হয়ে গেল। একটা ব্লাড, এই যে কানাইলাল। তো এখন আমরা চলে যাচ্ছি করিমপুর হসপিটাল, মানে এমার্জেন্সিতে। মানে এই রিপোর্টটা করিমপুরের যে ডক্টর রয়েছে তাকে দেখাবো বলে সেখানে চলে আসলাম, কিন্তু দুর্ভাগ্যবশত তাদের সঙ্গে দেখা হলো না। সেখানে ডাক্তার ছিল না, কোথায়। আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম আবার করিমপুর মেন রোডে। এই যে করিমপুর মেন রোড হয়ে চলে যাচ্ছে আমরা এখন করিমপুর পুরাতন বাস স্ট্যান্ডের দিকে। এই যে বন্ধুরা, আমরা চলে যাচ্ছি পুরাতন বাস স্ট্যান্ডের দিকে, কিন্তু আমরা এখন পুরাতন বাস স্ট্যান্ড যেখানে ছিল সেদিক দিয়ে যাব না। আমরা তার বাইরে যে একটি রাস্তা আছে সেই দিক দিয়ে চলে যাব ঘাটের দিকে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং কমেন্টে জানাবেন আপনাদের ব্লগ ভিডিও কেমন লাগে। একটা কথা মাথায় রাখবেন, আপনাদের একটি লাইক আমাকে দ্বিতীয় ভিডিও বানাতে উৎসাহিত করে। তো বন্ধুরা, এখন আমরা চলে যাচ্ছি করিমপুর ঘাটের দিকে, মানে যে ফেরি ঘাট রয়েছে বক্সিপুর টু করিমপুর, সেই ঘাটের কাছে। তো এই ভিডিওর মধ্যেই করিমপুর ফেরিঘাট সহ আপনাদেরকে সম্পূর্ণটাই দেখে দেব, আর দেখিয়ে দেব যে অসমাপ্ত ব্রিজ এখন খুলে খুলে পড়ে যাচ্ছে, সেই ব্রিজটাও আপনাদেরকে আজকে দেখিয়ে দেব। তা আমরা প্রায় ঘাটের ধারে চলে এসেছি, আর একটু দূরে, এই যে দূরে দেখা যাচ্ছে ঘাট, তো আপনাদেরকে সেটা সম্পূর্ণটাই ঘুরে দেখাবো। তো বন্ধুরা, আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, সামনে আমরা একটু দেখতে পাচ্ছি অসমাপ্ত ব্রিজ। এই যে ব্রিজটি অনেক দিন হলো, কিন্তু এখন পর্যন্ত এই ব্রিজটি চালু হলো না, কিন্তু নিচে থেকে এখন খুলে খুলে পড়ে যাচ্ছে। এই যে আপনাদের একটু ভালো করে দেখাই। তো এখন আমরা বন্ধুরা চলে যাচ্ছি করিমপুর ফেরিঘাটের দিকে। সেখানেও মূলত একটা কাজ আছে, আমরা একদম বিনা স্বার্থে আসিনি। আপনাদের তো বলছি, বাঙালি বিনা স্বার্থে ঘোরে না। এখন আমরা চলে যাচ্ছি করিমপুর টু বক্সিপুর যে ফেরিঘাট রয়েছে সেখানে। তো মূলত আমরা এখানে এসেছিলাম একটা শুটের দোকানে, মানে কাপড়ের দোকান। আমরা একটা শুট নেব, তাই আমি এবং আমার বন্ধু দুজনে এসেছি। সে শুটটাকে চয়েস করছে। এই যে, তো ওদিকে শুট নিতে নিতে কখন সন্ধ্যা হয়ে গেছে। তো এখন আমরা চলে আসছি আবার
বাস স্ট্যান্ডের দিকে, করিমপুর বাস স্ট্যান্ড। সেখানে গিয়ে আমরা চপ খাবো, মানে করিমপুরে যে ভাইরাল চপ রয়েছে, চপ বেগুনি, এটা ওটা পাওয়া যায় সেখানে, যেটা পুরাতন বাস স্ট্যান্ডের কাছে রয়েছে। তো আমরা এখন চলে এসেছি সেই পুরাতন বাস স্ট্যান্ড। মানে সন্ধ্যা নেমে গিয়েছে, রাত্রি হয়ে গেছে, তাই আপনাদেরকে ভালোভাবে মানে দেখাতে পারছি না, আমি খুব দুঃখিত। তো এই যে বন্ধুরা, এটাই হলো করিমপুর পুরাতন বাস স্ট্যান্ড। আর আমরা মূলত যে জন্য এসেছি চপ খাবার জন্য, তো আমরা সেখানে চলে এসেছি, সেখানেই দাঁড়িয়ে রয়েছি। আপনাদেরকে দোকানটা একটু ঘুরিয়ে দেখাবো। এই যে শেখরের চপ, এটা খুব ভাইরাল, এখানে অনেক মানুষ আসে। এই যে আমাদের চপ খাওয়া এবং পার্সেল করে নিলাম বাড়ির জন্য। তো এখন আমরা শেখরের চপ ওখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো তার আগে আপনাদেরকে একটু করিমপুর বাস স্ট্যান্ডটা ঘুরিয়ে দেখাই, পুরাতন বাস স্ট্যান্ডটা। তো বন্ধুরা, এই যে আমরা এখন চলে আসলাম আই লাভ করিমপুর, যে সাইনবোর্ডটি নতুন লাগানো হয়েছে। আই লাভ করিমপুরের কিটা জ্বলছে না, স্পষ্ট বোঝা যাচ্ছে না, কি লাইটটা নষ্ট হয়ে গেছে। তো বন্ধুরা, এটাই ছিল আমাদের করিমপুরের ভিডিও। তো আপনাদের যদি এই ভিডিওটি একটু ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে ভিডিওটি শেয়ার করে দিবেন। তার কারণ ইউটিউবে বড় হতে গেলে আপনাদের সাপোর্ট অত্যন্ত প্রয়োজন, তাই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ।